নমস্কার। পশ্চিম বাংলার মাটি থেকে আমি শর্মিলা সরকার আমার জাস্ট কালারফুল ব্লগ নিয়ে অনেক দিন বাদে আপনাদের সামনে ফিরে এলাম। আজকে সকালবেলা মনে হলো না, অনেক দিন আমি ফ্যামিলি ব্লগ করিনি, অনেক দিন আমি আপনাদের সামনে সেইভাবে আসিনি। আজকে কি যেন মনে হলো, এই গরমে সত্যি এত বেশি কলকাতায় গরম পড়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে ক্লাসটা তো থাকে সেটা একটু পরে আজকে আছে, তাই জন্য মনে হলো একটু বসি, একটু রিল্যাক্স মোডে এক কাপ চা খাই, তারপর একটু ওপরে যাব। ওপরে তো সবসময় সেইভাবে আমার যাওয়া হয় না, ওই ডাস্টিং করা ছাড়া। তো আজকে ভাবলাম একটু ছাদে যাব, কারণ গতকাল ছাদেতে একটু এশিয়ান পেন্টসের কালার লাগানো হয়েছে, ফ্লোরেতে লাগানো হয়েছে। তো অনেক দিন থেকেই রংটা পড়েছিল, তা ভাবলাম রংটা লাগিয়ে নিই। তো রংটা লাগানো হয়ে গেছে, আর আমিও কালকে উঠেও দেখতে পাইনি। তো আজকে মনে হলো এক কাপ চা, আর সকালবেলা আমার ওই দুটো অ্যালমন্ড দিয়ে আমি এক কাপ চা খাই, গ্রিন টি খেয়ে তাই উঠলাম। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছি। গাছগুলো সেইভাবে আজকাল আর করে উঠতেও পারি না, সত্যিই সময় পাই না। তারই মাঝে অবশ্য চেষ্টা করি একটু ঘরদোর পরিষ্কার রাখা। আসলে সত্যি কথা বলতে কি, ব্লগ করতে খুবই ভালো লাগে। আসলে ইউটিউবে অনেক ব্লগ দেখি, এত ভালো লাগে বিভিন্ন ধরনের ব্লগ। আমি আসলে আমার মতো করে ব্লগ করাতেই পছন্দ করি। সত্যি কথা বলতে কি, আমি খুব একটা মেকি লাইফ পছন্দ করি না। আমি যতটুকু সাজানো গোছানো নিজের মতো করে করি, ঠিক সেইটুকুনি। একেবারে সেই ব্লগ করব মানে এই নয় যে একেবারে একই জায়গায় সব থাকবে ঠিকঠাক টিপটপ। ওরমভাবে তো আর সাধারণ মানুষের জীবনযাত্রা চলে না। তো দেখুন, ছাদে উঠে এসেছি, বেশ গরমই এখনো, এমন কিছু বাজে না, কিন্তু সকালবেলায় এত মানে আকাশটা খুব পরিষ্কার, রোদও উঠেছে এত বেশি, সকাল থেকেই এত গরম। আমার ফ্লোর পেন্টিংটা হয়ে গেছে, আর ওই একটু ছাদে ওঠাও হয় না, তবে রাতের দিকে আমি ছাদে উঠি আফটার ডিনার। আমি একটুখানি ছাদে এসে হাঁটা, একটু গল্প করা ছেলের সাথে, বেশ খানিকক্ষণ মানে ঠান্ডা হাওয়া দেয় তো ছাদে। তো আমার এই ফ্লোরটা যেহেতু তিনতলার ওপরে, সেই জন্যে চারতলার ছাদটা বেশ ভালো হাওয়া দেয়। তো সেই জন্য মাঝে মাঝে ছাদে যাই। তো ওখান থেকে নেমে এলাম তিনতলার ফ্লোরে। তিনতলার ফ্লোরে আমার পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, কারণ ছেলে আমি বেশিরভাগ সময় নিচেতেই থাকি। ওপরে একবার করে তো উঠি, কারণ ডাস্টিংয়ের ব্যাপার তো একটু থাকে, রেগুলার ডাস্টিং করা হয় বলে খুব একটা বেশি নোংরাও হয় না, কারণ বাড়িতে তো সেরকম বাচ্চা নেই কেউ, তো নোংরা করার লোকও নেই। তবে এমনি পরিষ্কারই থাকে, একটু এসে হালকা রোজই ডাস্টিং করে দিই। কাজের দিদি আসেন, তিনি এসে ঘরটর ঝাড় দিয়ে মুছে যান। তো আজকে সকালবেলা উপরে উঠে এসেছি, সব জানলা দরজা খুলে দিয়েছি। তো পরিষ্কারই আছে। দেখুন আমার বাড়ি সাজানো গোছানো আপনাদের কেমন লাগে। আমি আসলে আমার মতো করেই সাজাই, এর আগের ব্লগেও আমি বলেছি। সাজাতে গোছাতে আমি চিরকাল ভালোবাসি, মানে আজকের ব্যাপার নয়। এই ওপর আমার আজ থেকে প্রায় 15 বছর হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, কিন্তু যেভাবে সাজিয়েছি ঠিক সেইভাবেই আছে। হয়তো একটু আধটু সাজানোর রদবদল হয়েছে, সেটা যখন যেরকম মনে হয় সময় পাই তখনই এইভাবে পরিষ্কার করি। এই নয় যে একেবারে রেগুলার বেসিস চেঞ্জ করা, অত সময়ও আমার নেই, কারণ সত্যি কথা টিচিং আমার প্রফেশন, তার মধ্যে অনেক সময় দিতে হয়, দিনের অনেকটাই সময় দিতে হয়। তো আজকে ভাবলাম একটু রান্নাও করব। তো রান্নাও করলাম। আমি তো এক পদের বেশি দুটো পদ রাঁধি না খুব একটা বেশি। আজকে ছেলের বায়না একটুখানি ভালো করে শাহি চিকেন বানাও, তাই উপর থেকে নিচে নেমে এসে আগে মাংসটা একটু ক্রিম দিয়ে, দই দিয়ে, আদা রসুন বাটা দিয়ে আর মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আসলে আমি তো জানেন বিশ্বাস করি হাতের ছোঁয়া, মানে আমার মনে হয় ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি, এই হাতের ছোঁয়া দিয়ে মাখালে সবকিছু ভীষণ একটা আলাদা স্বাদযুক্ত হয়। আমার মনে হয় আমার মতো অনেকেই আপনারা এটা বিশ্বাস করবেন। ছোটবেলায় তো মা একইভাবে সবসময় সবকিছু এইভাবে মেখে নিয়েই রান্না করতো, তাই না? আমরা তো এখন অনেক কিছু শিখেছি, ক্রিম দিতে শিখেছি বা আরো অনেক কিছু দিতে শিখেছি। মায়েরা এত সাদামাটা রান্না করতো, কিন্তু তার টেস্টটা মানে সত্যি ভাবা যায় না, এত অন্য রকমের একটা টেস্ট নিয়ে আসতো। তো একটা মশলা করে নিলাম। মশলাটা হচ্ছে একটু সব রকমের মশলা দেখতেই পেলেন, জিরে,
দারচিনি, ছোট এলাচ, একটু কাজু বাদাম, একটু ধনে গুঁড়ো, গোটা ধনে ছিল না, ধনে গুঁড়ো, ধনে পাতা সব দিয়ে একটা মশলা করে নিয়েছি, একটু সাজিরেও দিয়েছি। দিয়ে সেই মশলাটাই মাংসের সাথে মিশিয়ে নিলাম, ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে ওই রেখে দিলাম, বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। একটু ক্রিম দিয়েছি, কিন্তু টক দইয়ের সাথে একটু ক্রিমও দিয়েছি। একদম নিজের মতো করে রেসিপিগুলো আমি বানাই, কারণ ছেলেরা আমার এটা ভীষণ পছন্দ। একটা আইটেম হলেই ছেলেরা কিছু লাগে না, আর আমি বেশি কিছু রান্নাও করি না একসাথে। এই অনেকক্ষণ রাখতে হবে না, প্রায় আধা ঘন্টা 40 মিনিট চিকেনটা ম্যারিনেট করে রাখবেন। তারপর চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওই ভাজা যে তেলটা থাকবে তার সাথে একটু বাটার দিয়ে দিলেই হবে। বাটারের জায়গায় আপনারা হোয়াইট অয়েল, আইদার অলিভ অয়েলও ইউজ করতে পারেন, তবে বাটারটা দিলে একটু টেস্টি লাগে, আর কিছু নয়। তার সাথে আমি মেথি ফোড়ন, আপনারা অনেকেই জানেন আমি মেথি ফোড়নটা ভীষণ লাইক করি। আমি মাংসতেও সবসময় মেথি ফোড়ন দিই। মেথি ফোড়নে কিন্তু একটা কাসুরি মেথির থেকেও কিন্তু মেথি ফোড়নে একটা আলাদা টেস্ট হয়। আর ওই মশলাতে যেটা ছিল সেটাই আমি খুব ভালো করে নেড়ে নিলাম, কারণ এই মশলাতেই ভালো করে গ্রেভিটা করে নিলে চিকেনটা খুব ভালো হয়ে যাবে। ছেলেকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি। আমি রান্নাঘর পরিষ্কার করার আগে এবং আমি একটু পরে খাবো, ওকে বলেছি, কারণ ওকে একটু তাড়াতাড়ি খেতেই হয়, ওকে আবার বেরোতে হয়, তো ও বক্সিং ট্রেনিংয়ে যায়, সেই জন্যে একটু তাড়াতাড়ি ওকে লাঞ্চ করে নিতে হয়। তো ওকে লাঞ্চটা দিয়ে আমি তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। ওই ভাজা চিকেনগুলো আমি ওর মধ্যে ওই গ্রেভিটা ভালো করে করে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল আমার। আর কালকের একটু পোলাও আছে, ছেলেকে বললাম পোলাও দিয়ে তুই চিকেনটা খেয়ে নে, আর আমি একটুখানি সাদা ভাত দিয়ে, মানে রাইস, প্লেন রাইস, স্টিম রাইস দিয়ে খেয়ে নেবো, ব্যাস। আমরা কিন্তু খুব বেশি তরকারি বা একটা পদ হলেই আমাদের হয়ে যায়, এবং ছেলেও খুব একটা বেশি খেতে চায় না। ছেলেকে খাবারটা দিয়ে দিলে আমার কাজটাও সারা হয়ে যায়, কারণ ওর তো আবার ট্রেনিংয়ের ব্যাপার, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে খাবার না খেলে খুব অসুবিধে। ও তো বলে 3-4 ঘন্টা আগে কোচ খেতে বলে, কিন্তু সবসময় হয়ে ওঠে না, তবে যাতায়াত করতে করতে খাবারটা হজম হয়ে যায়। দেখুন চিকেনের মানে কালারটা কি সুন্দর হয়েছে। আমি এটা নাম দিয়েছি শাহি চিকেন। খুব সাদামাটা মানে আইটেম আমার কাছে, সাদামাটা মশলা, যেমনভাবে ঘরোয়া পদ্ধতিতে করা যায়, আর কিছু নয়। বাস হয়ে গেল, ছেলেকে খাবারটা দিয়ে দিয়েছি। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব, কারণ রান্নাঘরটা পরিষ্কারই আমি করি, কিন্তু একেবারে সেই শোপিসের মতো সাজিয়ে রাখি না। নিজেই বাসন নিজে ধুই, এটা আমার বাতিক বলতে পারেন, কারণ আমি কারোর হাতে বাসন মাজা একদম পছন্দ করি না। যেহেতু আমি কাঁচের প্লেটে খাওয়া দাওয়া পছন্দ করি, আমার মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে খুব মুশকিল। তাই রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিলে মনের মতো বেশ ভালো লাগে। আর কদিন আগে আমি একটা এই আমের সিরাপটা কিনেছি, মাঝে মাঝে এই দইয়ে মানে লস্যি লস্যি করে যদি এই ম্যাঙ্গো সিরাপটা কাঁচা আমের মেশালে কিন্তু দারুণ লাগে, জানেন। আমার মনে হয় অনেকেই আপনারা এটা পছন্দ করেন। আমার ছেলে আর আমি দুজনেই খুব পছন্দ করি। তো বেশি খাই না, কারণ এতে তো প্রচুর চিনি থাকে। তো যাই হোক, মোটামুটি রান্নাঘর আমি পরিষ্কার করেও নিয়েছি। এরপর আর কি স্নান করে, পুজো করে, লাঞ্চ করে একটু রেস্ট নেব। আবার অ্যাজ ইউজুয়াল বিকেল থেকে শুরু হয়ে যাবে আমার পড়ানোর দায়িত্ব। আপনারাও সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, ভালো থাকবেন। সকলে খুব খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। বয়স্ক যারা পরিবারে আছেন তারা সকলে ভালো থাকবেন। আমি আবার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসার।